সাধুদের ভিতরে কাম প্রবৃত্তি জাগে তথা নাগা সাধুদেরও কি কাম প্রবৃত্তি জাগে? এখন এই প্রশ্ন উত্তর তো আমি অবশ্যই করব। কাম এবং প্রবৃত্তি, সঙ্গে আরেকটি শব্দ পেয়েছি নাগা, সঙ্গে আরেকটি সাধু আর জাগ্রত হওয়া। তো আমি প্রথমে জাগ্রত হওয়ার কথাটা বলছি। যেমন আমাদের উপনিষদ বলছে উত্তিষ্ঠত জাগ্রত, তুমি ওঠো এবং জাগো। এখন ওঠো এবং জাগো, এই জাগো মানে আপনি শুয়ে আছেন কিন্তু আপনি জেগে আছেন, ওঠেননি, এটা একটি জাগা। কিন্তু যখন আপনি উঠে পড়ছেন পুরো বিছানা থেকে সম্পূর্ণরূপে, তখন জেগেও গেলেন, উঠেও গেলেন। তো এখন আমাদের ভেতরে যে প্রবৃত্তি কাজ করে সেটা কিভাবে কাজ করে? সেটা জাগ্রত আছে, অর্থাৎ সুপ্ত অবস্থায় রয়েছে, কিন্তু সে ওঠেনি। এমনও আছে, যেমন তার উৎকৃষ্ট উদাহরণ বিশ্বামিত্র, বশিষ্ঠ আদি, পরাশর আদি অনেক ঋষি মহন্তদের জীবনে দেখা যায় তাদের জীবনে একটি সময় পদস্খলন হয়েছিল। এটার দ্বারা যে মহাপাপ এরকম কিছু আমি বলছি না, শাস্ত্রে সেগুলো বলা আছে। নিবৃত্তিস্তু মহাফলা, যদি কেউ নিবৃত্তিতে যায় তাহলে মহাফল ফলে, কিন্তু মৈথুনে বা মদে কোনো দোষ নেই, সেটা প্রবৃত্তি মার্গের জিনিস। সুতরাং এখানে প্রবৃত্তি যখন আমরা বলছি তখন দুটো শব্দ পাচ্ছি, একটি প্রবৃত্তি এবং একটি নিবৃত্তি। তো সাধু যারা তারা নিবৃত্তিতে থাকেন, তাহলে সেখানে কাম জাগবে কী করে? তাই মনে পড়ছে যখন আমার জীবনের প্রথম নগ্ন হওয়ার অভিজ্ঞতা, অর্থাৎ সাধক জীবনে, সাধন জীবনে, তখন নাসিক কুম্ভমেলা। আমার জীবনের প্রথম কুম্ভমেলা হচ্ছে নাসিক থেকেই শুরু হয়। এই যেমন ধরুন প্রয়াগরাজ, তীর্থরাজ এলাহাবাদে এই তো 2-1 দিন বাদেই শুরু হতে চলেছে মহাকুম্ভমেলা, 12 বছর পরে আসছে। তো এই কুম্ভমেলার কথা শুনলেই বা দেখলেই আমাদের মনে পড়ে বা দেখতে পাই নাঙ্গা সাধুদের কথা বা নাগা সাধুদের কথা। তাহলে এই সাধু বা নাগা সাধুদের ভেতরে কি কাম প্রবৃত্তি জাগে? সত্যি কথা বলতে একজন নাগা সাধু হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, আমরা রীতি নিয়ম পদ্ধতি অনুসারে যেটা জানতে পারি। তো যে কথা বলছিলাম, নাসিকে আমি তখন প্রথম নগ্ন হই, অর্থাৎ বাংলা পরিভাষায় যেটাকে বলা হয় ন্যাংটো হয়ে যাওয়া। তা সম্পূর্ণরূপে একেবারে পোশাক ছাড়া হয়ে গেলাম। আমার সঙ্গে এক সাধু মহাত্মা ছিলেন, তিনি নগ্ন অবস্থায় স্নান আদি সব কিছু করছিলেন, নগ্ন অবস্থায় ঘুরছিলেন। আমাকে বলে কাপড়া খোলো। তখন আমি একটু ইতস্তত করলাম, কীরকম হলো? সত্যি সত্যি খুলেই ফেললাম, স্নান করলাম, সব কিছুই হলো বটে। তারপরে আমি ভাবলাম সত্যি তো আমাদের 8 প্রকারের বন্ধন আছে, তার ভিতরে প্রথম হচ্ছে লজ্জা। লজ্জাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, লজ্জা পরিত্যাগ করতে হবে। তারপরে আছে ঘৃণা, ভয়, শঙ্কা, জুগুপ্সা, কুল, শীল, মান। এই 8 প্রকারের বন্ধন থেকে যিনি মুক্ত হয়েছেন তিনি নাগা, তিনি সাধু। এখন প্রথমে হচ্ছে লজ্জা। এখন এই লজ্জার কথা যদি বলতে হয় তাহলে কি কাপড় খুলতেই হবে? দেখুন, আমি এক কথায় খুব বিশ্বাসী, নাগা শব্দটির অ্যাবসলিউট ব্যাখ্যা অন্য যারা নাগা সম্প্রদায়ের বড় বড় মহন্ত রয়েছেন তারা ব্যাখ্যা করেন, যারা সত্য অনুসন্ধান করছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান আহরণ করবার চেষ্টা করছেন, বা সম্পূর্ণরূপে মুক্ত, প্রবল বৈরাগ্য এসেছে, তারা নাগা সন্ন্যাসী হওয়ার যোগ্য। কিন্তু দেখুন, যার শরীরে কাপড় নেই সে কে বলুন তো? যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, আমরা যখন জন্ম নিয়েছি তখন আমাদের শরীরে কাপড় ছিল না। সুতরাং এই দশাটা একবার চিন্তা করুন। একজন সাধু এবং সন্ন্যাসী বা নাগা সম্প্রদায়ই হোক বা উচ্চকোটি মহাত্মা হোক, তার স্বরূপ কিন্তু এই বাচ্চা শিশুর মতো। তার যেমন শরীরের আবরণ থাকে না, মনের আবরণ তো থাকেই না। এই জন্যে যোগী যাজ্ঞবল্ক্য বলছেন, কর্মণা মনসা বাস সর্ব অবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যং প্রশক্ষত। কর্ম, মন, বাক্য দ্বারা সর্বতোভাবে মৈথুন ইচ্ছা পরিত্যাগ করাকে ব্রহ্মচর্য বলে। এখন এই যে ব্রহ্মচর্যের কথা যখনই বলছি, যিনি এই ব্রহ্মচর্য রক্ষা করে উৎকৃষ্ট স্থানে এসছেন তিনি প্রকৃত জ্ঞানী এবং মুক্ত বা সাধু পুরুষ। তাহলে এই ব্রহ্মচর্যের সঙ্গে দেখুন একটি বিশেষ সম্পর্ক।
কিন্তু এই ব্রহ্মচর্য রক্ষা হবে 3 প্রক্রিয়াতে। কর্ম দ্বারাও ত্যাগ করতে হবে, মন দ্বারাও ত্যাগ করতে হবে এবং বাক্য দ্বারাও ত্যাগ করতে হবে। আমি শুধু কর্ম দ্বারা অর্থাৎ সরাসরি শরীরের মাধ্যম দিয়ে ত্যাগ করলাম, সেটা একটি ত্যাগ, কিন্তু পূর্ণ ব্রহ্মচর্য না, মন থেকেও ত্যাগ করতে হবে কামনা বাসনা যা কিছু আছে। তারপরে আছে বাক্য অর্থাৎ শব্দবিন্যাসের মাধ্যম দিয়ে। তাহলে দাঁড়াচ্ছে যে একজন সাধু হতে গেলে তাকে আভ্যন্তরীণভাবে এবং বাহ্যিকভাবে সমস্ত জায়গায় কামনা বাসনাকে পরিত্যাগ করতে হবে। সেই অর্থে সেদিনের নাসিকের বিষয়টি বাহ্যিকভাবে ছিল, ক্রমান্বয়ে তা ধীরে ধীরে আমার মনের ভেতরে এসে প্রবেশ করলো যে হ্যাঁ, আমার ভেতর থেকে লজ্জা পরিহিত হলো সত্যি সত্যি মন থেকে। এবার যুদ্ধটা শুরু হচ্ছে। তার কিছুকাল পরে 2-1 বছর পরে আমি পশ্চিমবাংলাতে আসি। তো পশ্চিমবাংলার কিছু বৈষ্ণবীয় ঘরানা সাধুসন্তদের সাথে সাক্ষাৎ হয়। তারা গৈরিক বসনধারী। আমাকে বললেন যে আপনার ঠান্ডা লাগছে না? ঠান্ডার কথা কেন বললাম? কারণ গঙ্গাসাগর মেলা ছিল তার কিছুকাল পরে। তো ঠান্ডা চলছে, এবার সেবার প্রকট ঠান্ডা পড়েছিল। তো আমি কখনো অর্ধনগ্ন, পূর্ণনগ্ন, কখনো শুধু কৌপিণ্ডর, এরকম। আমি ভস্মী অর্থাৎ ভস্ম ছাই আদি এসব কিছুই মাখতাম না। উৎকৃষ্ট স্নানের সময়, কুম্ভ স্নানের সময় হয়তো স্নান করে উঠে একবার মাখলাম, তাছাড়া এমনি মাখতাম না, সাধারণভাবেই থাকতাম। তো সাধুসন্তরা আমায় জিজ্ঞেস করলেন যে বাবা কি মহারাজ এরকম ঠান্ডা আদি কিছুই লাগছে না আপনার? খুব ভোরবেলায় বেরিয়ে যাচ্ছেন এই হাড় কাঁপুনির ঠান্ডায়, কোনো অসুবিধা হচ্ছে না? আমরা তো কাঁপছি। এই নিয়ে কিছু কথন বচন হতো, তারা আমাকে সম্মান করতো, কিন্তু একটি পর্যায়ে তাদের সাম্প্রদায়িক মতবাদ আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো বা জানানোর চেষ্টা করলো। তাদের দাবি হচ্ছে যে আপনারা সন্ন্যাসী এরকমভাবে কঠোর তপস্যা করেন, রুক্ষভাবে সাধনা করেন, সবই ঠিক আছে, কিন্তু প্রকৃতির সাহচর্যে না গিয়ে তো উৎকৃষ্ট সাধুসন্ত সন্ন্যাসী হওয়া যায় না। তাদের ধারণা যে প্রকৃতি মানে নারীর সাথে নারী সাধিকাকে নিয়ে সাধনার মাধ্যম দিয়ে আপনাকে ঊর্ধ্বরেতা হতে হবে, তাহলে প্রকৃত আপনি সন্ন্যাসী হতে পারেন এবং পরম ভগবানের, পরম ব্রহ্মানন্দের রস আস্বাদন করতে পারেন। আদারওয়াইজ হয় না, এটাকে শুষ্ক বৈরাগ্য বলে। তখন এই প্রসঙ্গত কথা বলতে গিয়ে সেই সাধু মহাত্মাটি আমাকে বলেছিলেন যে জানেন কি না, আপনাদের নাগা সম্প্রদায়ের, আমি তো নাগা নই, কিন্তু আমি নগ্ন অবস্থায় জীবনযাপন করেছি, তাই ওরা বলতেন আমাকে নাগা সাধু বা সন্ন্যাসী মহারাজ বলতেন। তো বলছে দেখুন, অনেক আগে আমাদের বীরভূমে যে জয়দেব মেলা হয় আপনারা জানেন, একই সঙ্গে পড়ে আর কি গঙ্গাসাগর মেলা বীরভূমে। তো এরকম নাগা সম্প্রদায়ের সাধু সন্ন্যাসীরা আসেন, তার ভিতরে একজন নাগা সন্ন্যাসী আমাদের সম্প্রদায়ের ভিতরে এসে ইনফ্লুয়েন্সড হন অর্থাৎ প্রভাবিত হন, এবং সাধুরা তাদেরকে বা তাকে বলেন যে আপনারা এইভাবে নিষ্ক্রিয় করে দিয়েছেন জোর করে, কারণ জানেন কি না একটি বৈদিক প্রক্রিয়ায় নাগা সম্প্রদায় সন্ন্যাসীদের যে গুপ্ত অঙ্গ, যেটাকে আমরা বলি হচ্ছে পেনিস বা পুরুষ লিঙ্গ, সেটাকে অকেজো করে দেওয়া হয়। মানে এটা কিন্তু আপনা থেকে হয় না, জোর করে করে দেওয়া হয়। সেটা একটি বৈদিক ফর্মুলা বা যৌগিক ফর্মুলা, যেটাই হোক, সেটা একটি গুপ্ত বিষয়। এখন তো সেই ব্যক্তি যিনি নাগা সন্ন্যাসী ছিলেন তাকে তো ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। এখন তাকে বোঝানো হচ্ছে যে প্রকৃতি সাহচর্যে গিয়ে নারী সাধিকাকে নিয়ে আপনাকে পরম রসাস্বাদন করতে হবে, আদারওয়াইজ আপনি পূর্ণ হতে পারবেন না। তো একটি পর্যায়ে তিনি প্রভাবিত হয়ে যাওয়ার কারণে তিনি রাজি হয়ে যান। এটা কিন্তু ওই সাধু সন্ন্যাসীটি আমাকে বলেছিলেন। তো আমি শুনছি, পরে অবশ্যই আমি ব্যাখ্যা করছি, বলছি। তো সেই সন্ন্যাসীটি এবার কি করবেন? নারী শৌচার্যে যেতে গেলে তো আপনাকে লিবিডো থাকতে হবে, ইরেকটাইল ফাংশনটাকে ঠিক রাখতে হবে, অর্থাৎ যৌন আগ্রহ, পৌরুষত্ব, মোটামুটি স্ট্যামিনা ঠিকঠাক থাকতে হবে। তা সেটা তো নেই। এখন কি হবে? তখন ওই সাধু বা সন্ন্যাসী অর্থাৎ নাগা সাধুটি যখন ওই সম্প্রদায়ের ভিতরে প্রবেশ করলো, তাদের কোনো গুরু মহাত্মার কাছে সাজেশন নিয়ে তাদের কিছু ভৌতিক কর্ম ছিল, ওখানে পঞ্চতত্ত্বের অনেক কিছু সাধনা হয়, প্র্যাকটিক্যালও হয়, অনেক কিছু ভালো ভালো জিনিস আছে। তো উনি তখন এইসবগুলো নাকি ঠিকঠাক করে করতে শুরু করলেন, এবং সেই সন্ন্যাসীটির গুরু মহারাজ যিনি এইসব শেখাতে শুরু করলেন। বেশ দীর্ঘ 6 মাস 1 বছর সময় লেগে যায় সেই ইনঅ্যাক্টিভ তার যে
প্রসঙ্গটি সেটা অ্যাক্টিভ হয়ে যায়, পরবর্তীকালে তিনি নাকি সেই সম্প্রদায়ের ভেতরে ঢুকে সাধনা করেন। তাহলে এখানে অনেকে প্রশ্ন করবেন, তাহলে কি ওনার ভেতরে কাম প্রবৃত্তি জাগ্রত হয়েছিল? দেখুন, এটাকে কাম প্রবৃত্তি বলা যায় না। কামকে নিয়ন্ত্রণের আশায়, মহাপ্রকৃতি পরাশক্তিকে জানবার ইচ্ছায় এই জড়া প্রকৃতি নারী সত্তা অর্থাৎ সাধিকাকে ধরে তিনি বিজিত হতে চাইছেন, জোর করে নয়, উইলিংলি ভেতর থেকে একটি স্বতন্ত্র ইন্দ্রিয় শক্তিকে বজায় রেখে তাকে নিয়ন্ত্রণ করা। এটা গ্রহণযোগ্য, কারণ এই মতবাদ আছে বৈষ্ণবীয় ফিলোসফিতে, আছে চণ্ডীদাস থেকে শুরু করে আরও বড় বড় মহাত্মার জীবনীতে এটা দেখা যায়। এর নিগূঢ় রহস্য অবশ্যই আছে, কিন্তু ইহার ভেতরে যোগ ধর্ম নেই, যোগশাস্ত্র নেই এটা বলা যাবে না। কারণ এই বৈষ্ণবীয় সম্প্রদায়ের ভেতরে সম্পূর্ণ তন্ত্রাচার পদ্ধতি এবং যোগমার্গ প্রবেশ করেছে। যোগ বিনা এই সাধন পূর্ণ হতে পারে না। এই জন্যে ভগবান শিবশঙ্কর যোগশাস্ত্রে বলছেন, যোগহীনম কথম জ্ঞানম মক্ষদম ভবতীশ্বরে। যোগ বিনা জ্ঞান কি করে মোক্ষদায়ক হতে পারে, এটা তো ভগবান শিবশঙ্করের কথা। সুতরাং যে সমস্ত বৈষ্ণবীয় সম্প্রদায়গণ এটা করছেন, তার ভেতরে তন্ত্রাচার পদ্ধতি বা যোগমার্গের পদ্ধতি রয়েছে, অনুসন্ধান করলে এটাই জানা যায়। তো যাই হোক, পরবর্তীকালে তিনি এই প্রকৃতি সত্তার সাথে সাধনা করেছিলেন এবং তিনি ঊর্ধ্বরেতা হন, অর্থাৎ আমাদের শরীরের যে সিমেন্ট অর্থাৎ বীর্য ধাতু সেটা নিচে নামবে না, অথচ প্রকৃতি সাহচর্যে যাচ্ছে। এটাকে তারা মনে করেন একটি ঊর্ধ্বতম সাধনা। কিন্তু এখানেই শেষ নয়, 3 প্রকারের সাধনা রয়েছে এখানে বৈষ্ণবী ফিলোসফিতে, লাবণ্যামৃত, তারুণামৃত আর করুণামৃত। তো চূড়ান্ত পর্যায়ে যখন কেউ লাবণামৃতে পৌঁছায় তাকে মোটামুটি ঊর্ধ্বরেতা পুরুষ বলা যায়। এই জন্য আমাদের শাস্ত্রে বলছে, জ্ঞান সংকলিনী তন্ত্রে বলছে, ন তপস্তপ ইত্যাহুর ব্রহ্মচর্যম তপোত্তমম ঊর্ধ্বরেত ভবেত ইয়াস্তু সদেব ন তুমানুষা। তার মানে উত্তম তপস্যা হচ্ছে ব্রহ্মচর্য, এবং যে ব্যক্তি এই ব্রহ্মচর্য সাধনার দ্বারা ঊর্ধ্বরেতা হয়েছেন তিনি মানুষ নন, তিনি দেবতা। এবার ভাবতেই পারছেন যে তাহলে তার সাধনাটা প্রবৃত্তি মার্গের রাস্তা দিয়ে গেলেও নিবৃত্তিতে পৌঁছানোর টেন্ডেন্সি ছিল। এই যে প্রবৃত্তি শব্দটি আমরা যখন বলছি, আমি আগেই বলেছি কয়েকটি শব্দ পেয়েছি। এই প্রবৃত্তি একটি সহজাত প্রবৃত্তি আছে, আরেকটি হচ্ছে ক্রিয়েট করা। আপনি নিজেই নিজেকে ক্রিয়েট করছেন। ধরুন একটি কচ্ছপ ডিম থেকে ফুটে বেরিয়েছে, সে কিন্তু পাহাড়ের দিকে যাবে না, সে সমুদ্রের দিকেই যাবে। এটা তার সহজাত প্রবৃত্তি, সহজাত বৃত্তি। ধরুন একটি ছাগল বা ভেড়ার বাচ্চা হয়েছে, তাকে কেউ শিখিয়ে দেয়নি যে তার দুগ্ধ পান করবার জন্যে নির্দিষ্ট স্থান কোথায়, ছাগলের দুগ্ধস্তনে, সে কিন্তু খুঁজে নিচ্ছে। এইটা তার সহজাত প্রবৃত্তি, মানুষের ভেতরেও এটা আছে। ঠিক সেই প্রক্রিয়াতে আমাদের শরীরের যে প্রবৃত্তি এসেছে, যেমন ধরুন কামনা, বাসনা। কাম এখানে কিন্তু একটি সেক্সুয়াল অ্যাডিকশানকে বোঝায়, যৌন উন্মাদনাকে বোঝায়, যৌন আনন্দকে বোঝায়। আবার কাম অর্থে কিন্তু একটি সংবেদনশীল আনন্দ বিষয়বস্তু, যে কোনো বিষয় সেটা হতে পারে, সঙ্গীতও হতে পারে, ডান্সও হতে পারে, নৃত্য হতে পারে, সাধারণ কাব্য সঙ্গীত, বিভিন্ন স্থানে থেকে এই আনন্দ সত্তাটি কাজ করতে পারে, এটাও একটি কাম। সুপ্রাচীনকালে শাস্ত্রীয় সম্মতভাবে এই কামকে গুরুত্ব দেওয়া হতো, যেটা হচ্ছে সম্পূর্ণরূপে বিভিন্ন কলা থেকে আসতো, সঙ্গীত, নৃত্য, বিভিন্ন স্থান থেকে। পরবর্তীকালে নয়, তখন এটা ছিল যেটা হচ্ছে সেক্সুয়াল অ্যাডিকশন, অর্থাৎ ইংলিশে যেটাকে আমরা বলি লাস্ট, কাম। এই কাম কিন্তু যেটাকে আমরা বলি সম্পূর্ণরূপে একটি যৌন স্পৃহা। এই দুটোকে নিয়ে কিন্তু সাধনার কথা বলা আছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4ই পুরুষার্থ, তার মাঝখানে দেখুন কাম। এই জন্যে বাৎসায়নের শাস্ত্রে উঠে এসেছে, যিনি কামসূত্র গ্রন্থের রচয়িতা, তিনি বলছেন যে ধর্মকে বাদ দিয়ে অর্থ এবং কাম পূর্ণ নয়, বা কাম, ধর্ম, অর্থ এবং মোক্ষকে বাদ দিয়ে কাম পূর্ণ হতে পারে না, সেটা ব্যভিচারের সমান হয়। এই জন্য বর্তমান সময় আমরা যেটা দেখছি, কামচরিতার্থ করবার জন্য সাধনা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মোক্ষ বা ধর্মের সাথে সম্পর্ক নেই, পরমার্থের সাথে সম্পর্ক নেই। সেই জন্যে সাধনাটা হতে হবে এরকম স্তরে। এই স্থানে যদি কেউ যায় তাহলে কিন্তু তার ভেতর
প্রবৃত্তি দমিত হয়ে গিয়ে নিবৃত্তির রাস্তায় চলে যায় এবং সে নিবৃত্ত হয়, অর্থাৎ মুক্ত হয়, নাগা হয়। যেমন ধরুন স্বামী বিবেকানন্দের জীবনে একবার কাম জাগ্রত হয়েছিল। অনেকে হয়তো বিতর্ক করবেন, কীরকম একটু বড় কথা বলে ফেললাম। প্রত্যেক সাধু মহাত্মা, বড় বড় উচ্চকোটি মহাপুরুষ পর্যন্ত এই স্থূল শরীর যখন গ্রহণ করে তখন সেখানে এই ডিজায়ার থাকে, মল থাকে। শরীর যখনই গ্রহণ করছে তখনই মল যুক্ত হয়ে যায়। এটার নাম কামনা হতে পারে, বাসনা হতে পারে, সেটা সম্পূর্ণ সেক্সুয়াল ব্যাপার নাও হতে পারে, কিন্তু অন্য কোনো কামনা থাকতেই পারে। সুতরাং সমস্ত প্রকারের কামনা তাকে দূরীভূত করতে হয়। তো স্বামী বিবেকানন্দের একবার জীবনে মাত্র একবারই এই কাম জাগ্রত হয়েছিল। তো তখন উনি রেগে গিয়েছিলেন, সে প্রাথমিক জীবনের কথা। তো তখন তিনি ওই একটি জ্বলন্ত টিনের উপরে বসে পড়েছিলেন। টিনটা কি জানেন? যে সর্ষের তেলের টিনের বড় কৌটা পাওয়া যেত না, এরকম চারকোনা বিশিষ্ট, তা সেটা অনেক দিন পুরনো হয়ে গেছে, মরিচা পড়ে গেছে এবং তার তলদেশ ক্ষয়ে নষ্ট হয়ে গেছে। এবার ওটা উপুড় করে দিয়ে ভেতর থেকে কাঠে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং পুরো টিন গরম হয়ে গেছে আর দাউ দাউ করে ভেতরে আগুন জ্বলছে। আর ওর উপরে গিয়ে উনি কাপড় তুলে দিয়ে, মানে পেছনের কাপড় তুলে দিয়ে ধপাস করে ওখানে বসে পড়েছে। নে শালা কাম, পিন্ডি চটকে দেবো আজকে তোকে, এই বলে নরেন তথা স্বামী বিবেকানন্দ বসে পড়েছেন। এই না দেখে অন্য অন্য শিষ্য বা গুরুভাইগণ যারা ছিলেন তারা ঠাকুরের কাছে গিয়ে বলেন, ঠাকুর সর্বনাশ সর্বনাশ, নরেন তো আজকে তো অবস্থা খুব খারাপ করে ফেলেছে, আমাদের কথা শুনছে না, কি হয়েছে? বলছে সে জ্বলন্ত, সে অগ্নিদগ্ধ, সে পুরনো টিনের উপরে বসে পড়েছে পেছন দিয়ে। ঠাকুর বেশ ধুতি কাপড় উঁচু করে দৌড়াতে শুরু করলেন। ঠাকুরের যে পরম এক আনন্দদায়ক যে লীলা, তার অবয়ব, সেটা নিয়ে তিনি দৌড়াতে শুরু করলেন। আসলেন স্বামী বিবেকানন্দের কাছে, এসে বলেন, কিরে এই শালা ওঠ। তো যাই হোক, তখন বিবেকানন্দ উঠছেন না। ঠাকুর যাই হোক তাকে উঠালেন, তারপর বললেন, কি হয়েছে? বলে, ঠাকুর কাম জাগ্রত হয়েছে, ওকে আমি ধ্বংস করব। বলে, দেখ শালা, যা, আজ থেকে তোর কাম নিবৃত্ত হলো। ঠাকুর সম্পূর্ণরূপে বিনাশ করে দিলেন। কাম বিনাশ করা বহুত কঠিন। আমি যদি বাইরের থেকে ইন্দ্রিয়কে সম্পূর্ণরূপে কেটেও ফেলি, কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে, আধুনিক বিজ্ঞান বলছে, সেক্সুয়াল যে অ্যাসপিরেশন, ডিজায়ারটা, এটা কিন্তু মানসিক অবস্থা থেকেও তৈরি হয়, তৈরি হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায়। আর শরীরের টেস্টোস্টেরন হারমোন, পিটুইটারি গ্ল্যান্ডের কাজ, তারপরে প্রোস্টেট গ্ল্যান্ড, এসবের তো একটি সংমিশ্রণ রয়েছে। আপনি এগুলো নষ্ট করলেও মনের ভেতরে এক ধরনের অ্যাসপিরেশন থাকে। তো এই অ্যাসপিরেশনটাকে সম্পূর্ণ নির্মূল করে দিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এই হচ্ছে সদ্গুরু। এই জন্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুতু পেলে থুতু খাওয়া। বলছে, স্ত্রীলোক সম্বন্ধে খুব সাবধান না থাকলে ব্রহ্মজ্ঞান হয় না। তাই সংসারে কঠিন। যতই শিয়ান হও, কাজলের ঘরে থাকলে গায়ে কালি লাগবে। যুবতীর সঙ্গে নিষ্কামেরও কাম হয়। বুঝতেই পারছেন কত বড় কঠিন জিনিস। দেখুন, সবাই কিন্তু স্ত্রীলোক সম্বন্ধে বা ব্রহ্মচর্য সম্পর্কে গুরুত্ব দিয়েছেন। তাহলে আমরা যদি উৎকৃষ্ট নাগা সাধু বা সন্ন্যাসী বা সাধু হতে চাই, বা যারা এই স্তরে পৌঁছেছেন, তাদের কিন্তু আবিধানিক বা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে হয়। তারা মুক্ত, সেখানে কোনো ধরনের কামনা বাসনা নেই। যেমন ধরুন, সাধারণ একজন বিবাহিতের ক্ষেত্রে, কুমারী বা কুমারের ক্ষেত্রে, যেমন সারদা মা বলছেন, whether one calls on God or not, one is already half free if one does not marry. যে বিবাহ করেন সে ইতিমধ্যে অর্ধেক মুক্ত। ভাবতে পারছেন? এবার যারা নাগা সম্প্রদায় সন্ন্যাসীগণ সত্যিকার অর্থে যদি সেই সাধনাটা করে থাকেন, তাহলে তো তারা মুক্ত, সেখানে কামনা বাসনা আসবে কি করে? কিন্তু দেখুন, একজন সন্ন্যাসী হতে গেলে প্রবল বৈরাগ্যতার প্রয়োজন। এই প্রবল বৈরাগ্যতার ভেতরে কারা ছিলেন? বুদ্ধদেব, শঙ্করাচার্য, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ। এই প্রবল বৈরাগ্য এসেছিল। বলুন তো, এখন প্রবল বৈরাগ্যের অধিকারী কারা? এখন যদি ভারতবর্ষে হিসেব করা হয়, তাহলে নাগা সম্প্রদায়ের সিদ্ধান্ত অনুসারে তাদের মহন্তদের
পরিভাষায় প্রায় 14 লক্ষ বা সামথিং আরও বেশি কম বেশি হবে, 14 লক্ষ নাগা সাধু আছে। এই 14 লক্ষ যে নাগা সন্ন্যাসী, বলছে প্রবল বৈরাগ্যতা না হলে নাগা সন্ন্যাসী হয় না বেটা। 14 লক্ষ প্রবল বৈরাগ্যতা আসার পরে সন্ন্যাসী হয়েছেন, ভাবতে পারছেন? তখনকার সময় একটি শঙ্করাচার্য হতে গিয়ে, বুদ্ধদেব হতে গিয়ে কত পরিশ্রম করতে হয়েছে যুগ জন্ম ধরে। আমরা যদি এখানে একটি নেগেটিভ কথা না বললেই নয়, আমি কিন্তু বিপক্ষে বলছি না, আমি কিন্তু সন্ন্যাসীর বা সাধুদের যে সহজাত প্রবৃত্তি, অর্থাৎ তাদের যে নিবৃত্তির যে চরম রাস্তা, সেটা আমি অবশ্যই স্বীকার করি। কিন্তু যারা আমরা শুধুই কাপড় পরেছি, যারা শুধুই তিলক করেছি বা শুধুই একটি সাম্প্রদায়িকভাবে প্রবেশ করেছি, আমার সব ধুয়ে গেছে, এটা নাও হতে পারে। তার উৎকৃষ্ট প্রমাণ অনেক জায়গায় রয়েছে। যেমন ধরুন, প্রাচীন শাস্ত্রে আমরা যদি দেখি, একজন মহাত্মা 60,000 বছর ধরে জলের নিচে কুম্ভক করেছিলেন। 60,000 বছর তিনি শ্বাসবায়ুকে রোধ করে কুম্ভক করে রয়েছেন। সে ব্যক্তির 60,000 বছর পরে গিয়ে মাছেদের বাচ্চাদের দেখে তার জাগতিক জীবনের বাসনার জন্ম নয়, পরবর্তীকালে তিনি উঠে এসে, জলের থেকে উঠে এসে বিবাহ করলেন। আপনি জলের নিচে, আমি জলের নিচে কত সেকেন্ড থাকতে পারবো? মুখে বললে হবে না যে আমি নগ্ন, আমি মুক্ত, আমি বাচ্চা শিশুর মতো। বাস্তবিক পক্ষে এই কামকে নিবৃত্ত করা যাচ্ছে কিনা, এই জন্যে গ্রক্ষ সংহিতাতে একটি জায়গায় উঠে এসেছে, প্রকৃত জ্ঞান, প্রকৃত উন্মুক্ত হওয়া, প্রকৃত সন্ন্যাসী বা প্রকৃত জ্ঞানী সেই হতে পারে। কি বলছে? যাবন নৈব প্রবেশতি চরণ মারুত মধ্য মার্গে ইয়াবৎ বিন্দুর ন ভাবতি দৃঢ় প্রাণবৎ প্রবন্ধাৎ ইয়াবৎ ধ্যানম সহজ সদৃশম জায়ত নৈব তত্যম তাবৎ জ্ঞানম বদতি তৎ ইদম দম্ভ মিথ্যা প্রলাপ। ভাবতে পারছেন? বলছি আমি, গ্রক্ষ সংহিতাতে বলছে যে পর্যন্ত প্রাণবায়ু সুষুম্না বিবর মধ্যে বিচরণ করে ব্রহ্মরন্ধ্রে যতক্ষণ না প্রবেশ করে, যে পর্যন্ত ব্যক্তির বীর্য সুস্থিত বা দৃঢ় না হয়, যে পর্যন্ত চিত্তের স্বাভাবিক ধ্যেয় আকার বৃত্তি প্রবাহ উপস্থিত না হয়, সে পর্যন্ত যে জ্ঞান, সে জ্ঞান মিথ্যা প্রলাপ, দম্ভ মাত্র, প্রকৃত জ্ঞান নয়। এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোন ব্যক্তি সত্যিকারের নাগা, কোন ব্যক্তি প্রকৃত সন্ন্যাসী এবং সাধু, কোন ব্যক্তি প্রকৃত উন্মুক্ত অর্থাৎ মুক্ত হয়েছে। ধরুন এখানে বলছে সুষুম্না নাড়ির মধ্যে তার প্রাণবায়ু প্রবেশ করবে, বিচরণ করবে, করতে করতে ব্রহ্মরন্ধ্র মানে সহস্রারে প্রবেশ করবে বা সহস্রার ভেদ করে যাবে। ভাবতে পারছেন? ব্রহ্মরন্ধ্রে প্রবেশ করবে অর্থাৎ একেবারে আলটিমেট স্থান শরীরের। তারপরে বলছে বীর্যকে দৃঢ় হতে হবে। তারপরে বলছে চিত্তের স্বাভাবিক ধ্যেয় আকার যে বৃত্তি প্রবাহ, সেটা উপস্থিত হবে। অর্থাৎ ধ্যেয় আকার অর্থাৎ যারা সমাধিস্থ হন, ধ্যানস্থ হন, চিত্তের শান্ত অবস্থা, এটাকে বোঝানো হচ্ছে। এখন বীর্য দৃঢ় হবে কি করে? ধরুন আমি মুক্ত হতে চাই, আমি মুক্ত সন্ন্যাসী হতে চাই, নাগা সন্ন্যাসী হতে চাই, তাহলে এখানে বলছে তার আগে বীর্যকে দৃঢ় করতে হবে। তা বীর্য দৃঢ় হবে কি করে? বলছে যোগ অভ্যাসের দ্বারা। যোগ অভ্যাসের দ্বারা কুম্ভক প্রক্রিয়ায় প্রাণবায়ু স্থির হয়। যখন এই প্রাণবায়ু স্থির হবে কুম্ভক প্রক্রিয়ায়, তখন চিত্তের স্বাভাবিকভাবে আপনা আপনি শান্ত অবস্থা আসবে, অর্থাৎ মন বা চিত্ত। চিত্ত শান্ত হলেই তারপরে বীর্য দৃঢ় হবে। আর বীর্য দৃঢ় যদি হয়ে যায়, তখন সেখানে জ্ঞান প্রকাশিত হয়। তাহলে দাঁড়াচ্ছে প্রকৃত জ্ঞান লাভ করতে গেলে প্রাণ, চিত্ত এবং বীর্য, এই তিনের নিয়ন্ত্রণ থাকতে হবে। শুধুই আমি একটি অঙ্গের ইনঅ্যাক্টিভনেস করে দিলেই যে আমার চিত্ত শুদ্ধ হয়ে যাবে, শান্ত হবে, আমার প্রাণবায়ু শান্ত হবে, বীর্য দৃঢ় হয়ে যাবে, সেটা কিন্তু এখানে বলছে না। এই জন্যে তন্ত্রশাস্ত্র বলছে বীর্যরূপী ভাবেত ব্রহ্মা। তুমি বীর্যকে ব্রহ্মা মনে করবে। বীর্যরূপী ভাবেত ব্রহ্মা, বায়ুরূপী ভাবেত হরি, মানরূপী ভাবেত রুদ্র, স্ত্রয় দেব আর স্ত্রয় গুণা। তাহলে এই তিনের সাধনা।
যে ব্যক্তি এই ব্রহ্মদেবের সাধনা করছেন অর্থাৎ বীর্যের সাধনা করছেন এবং সঙ্গে সঙ্গে কিসের সাধনা করছেন? প্রাণবায়ু অর্থাৎ হরি। দেখুন, তারপরে চিত্ত বা মন রূপী রুদ্র, তার মানে মনকেও নিয়ন্ত্রণ করতে হবে, চিত্তকেও নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে জ্ঞান প্রকাশিত হবে। আর এই জ্ঞান মানে কি? এই জ্ঞান মানে হচ্ছে সম্পূর্ণরূপে চৈতন্য শক্তির প্রকাশ। একমাত্র চৈতন্য সত্তা ভিন্ন আর দ্বিতীয় কোনো বস্তু সে দেখতে পাচ্ছে না। এই জন্য ভগবান শঙ্করাচার্য বলছেন, না চ প্রাণ সংজ্ঞান ওই পঞ্চবায়ু নব সপ্ত ধাতু নব পঞ্চকোশ নবক পাণিপাদ চৌপস্থ পায়ু। ভগবান শঙ্করাচার্য বলছেন, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। ভগবান শঙ্করাচার্য বলছেন, I am neither the vital energy nor panchavayu. আমি ভাইটাল এনার্জি নই, আমি মূল শক্তি নই, মুখ্য শক্তি নই, আমি পঞ্চবায়ু নই। পঞ্চবায়ু প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। নিয়ন্ত্রণ তো দূর কি বাত, এই পঞ্চ প্রকার প্রধান বায়ুকেও সে অতিক্রম করে চলে গেছে, অতীতে চলে গেছে। তারপরে বলছে, আই এম নট সপ্তধাতু। সপ্তধাতু কি? এই যে বীর্যের কথা বলছিলাম, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং শুক্র, এই সপ্তধাতুর সাধনা রয়েছে। এই সপ্তধাতুর সাধনার অতীতে আবার চলে যাচ্ছেন শঙ্করাচার্য, এটাও তিনি নন। তিনি আবার বলছেন, আই এম নট পঞ্চকোষা। পঞ্চকোষ মানে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ। পঞ্চকোষেরও অতীত তিনি। আবার বলছেন, আই এম নট পঞ্চকর্মেন্দ্রিয়া। পঞ্চকর্মেন্দ্রিয় আমি নই। 10 ইন্দ্রিয় আছে, আর এক ইন্দ্রিয় মন ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়। এখানে তিনি কর্মেন্দ্রিয় নন। কি? বাক অর্থাৎ বাক্য, পানি হাত, পাদা অর্থাৎ পা, আর হচ্ছে পায়ু অর্থাৎ যেখান থেকে আমরা মল ত্যাগ করি, আর হচ্ছে উপস্থ অর্থাৎ যেটাকে যৌন জননদ্বার বলা হয় বা প্রজনন কেন্দ্রস্থান বা পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ বলা হয়, যেটা যৌন কেন্দ্রের স্থান। ভাবতে পারছেন, এগুলোও তিনি নন। তিনি কি? চিদানন্দ রূপ শিবহম, আমি সেই শিব চিদানন্দ স্বরূপে। তাহলে ইনি হচ্ছেন সেই প্রকৃত নাগা। এই নাগা সম্প্রদায়ের কথা যখনই বলছি তখন শঙ্করাচার্যের কথা মনে পড়ে যে ভগবান শঙ্করাচার্যের পরম্পরা অনুসারে এই সম্প্রদায়গুলো এসেছেন বিভিন্ন আখড়া, বিভিন্ন নামধারে, যেমন 10ম নামধারে গিরি, পুরী, সরস্বতী, বন, অরণ্য, আশ্রম, তীর্থ এসব আছে না? এগুলোর এক একটি ব্যাখ্যা শুনলে অবাক হয়ে যাবে। এর সুপার ন্যাচারাল ব্যাখ্যা রয়েছে। তো সেই জন্য যারা এই স্থানে পৌঁছান তারা কিন্তু নাগা সন্ন্যাসী হন, আর তাদের ভেতরে এই প্রবৃত্তি থাকতেই পারে না। কিন্তু যারা এই স্তরে পৌঁছাননি তাদের ক্ষেত্রে কিন্তু সন্দেহ থাকতেই পারে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ের 39 নম্বর শ্লোকেও বলেছেন, অর্জুনকে বলছেন, কাম রূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ অনলেন চ। জ্ঞানী ব্যক্তির চিরশত্রু। জ্ঞানী ব্যক্তি মানে বুঝতেই পারছেন, আমি কিন্তু সাধারণ জ্ঞানী ব্যক্তির কথা বলছি না, যিনি চিরতরে সমস্ত প্রকার অষ্টপাশ অষ্টবন্ধন থেকে মুক্ত হয়েছেন, ভগবত চৈতন্য সত্তাকে লাভ করেছেন। সেই জ্ঞানী ব্যক্তির চিরশত্রু হচ্ছে এই অপূরণীয় কাম অগ্নি, যা জ্ঞানকে আচ্ছন্ন করে রেখেছে। কিন্তু এই কাম সহজাত প্রবৃত্তির, এটা ছিল, ঈশ্বর সৃষ্টি করেছেন। ইসলাম দর্শনে এই কাম বা প্রবৃত্তিকে সহজাত বলা হয়েছে। শ্রুতিতে বলছে, সহ কাম ইয়াত অহম বহুশ্যাম প্রজায় ইয়া। তিনি বাসনা করলেন, তিনি কামনা করলেন, এই যে সহ কাম ইয়াত, কাম, তিনি কামনা করলেন যে আমি বহু হব। সি শ্রেক্ষু, তিনি ইচ্ছা পোষণ করলেন, বাসনা করলেন যে আমি নিজেকে সৃষ্টি করব, তাই তিনি বিকারবান হলেন এবং সগুণে প্রকাশ হলেন। তাহলে সগুণে যখন তিনি প্রকাশ হলেন, তাহলে যে কোনো ব্যক্তির ভেতরে এই সহজাত প্রবৃত্তি কাম, সাধারণ বাসনা, ডিজায়ার, অ্যাটাচমেন্ট, ডিটাচমেন্ট সবই থাকতেই পারে।
এটা দোষের নয়, কিন্তু মুখ্য কথা হচ্ছে যে যারা মুক্ত নাগা সন্ন্যাসী তাদের ভেতরে এটা আছে কিনা, বা সাধুদের ভেতরে এটা আছে কিনা। সাধুদের ভেতরে যিনি সাধু হয়েছেন, যিনি প্রকৃত নাগা সন্ন্যাসী হয়েছেন, তার ভেতরে কিন্তু এটা থাকার কথা নয়। কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে কর্ম, মন, বাক্য 8 প্রকারের মৈথুন আছে। যেমন ধরুন দর্শনের মৈথুন হতে পারে, মননের মাধ্যম দিয়ে, চিন্তনের মাধ্যম দিয়ে মৈথুন হতে পারে, স্বপ্নের ভেতর থেকে মৈথুন হতে পারে, জলকেলির মাধ্যম দিয়ে মৈথুন হতে পারে। এই প্রসঙ্গ তো আলোচনা করলে মৈথুন হতে পারে। এই বিষয় সংক্রান্ত অনেক জিনিস কিন্তু ধরা পড়ে যাবে যে আমি প্রকৃত নিষ্কামী কিনা। প্রসঙ্গত একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমি একজন বিখ্যাত মহাপুরুষের সঙ্গে সঙ্গ করেছিলাম, কৃপাবশত সুযোগ পেয়েছিলাম। তিনি যখন পরমাংশ প্রাপ্ত হবেন তখন তাকে ডাকা হয়েছিল হরিদ্বারের মহাকুম্ভ মেলায় একটি নির্দিষ্ট গুপ্ত স্থানে, যেখানে হাজার হাজার বছর বয়সী সাধুরা এসেছিলেন, যোগীরা এসেছিলেন, যারা হিমালয় থেকে আসে। অনেক বড় বড় গুপ্ত সিদ্ধাশ্রম রয়েছে, সেখান থেকে তারা আসে। তারা এসে তাকে পরমহংস টাইটেল দেবেন। তো তিনি সাধনা সিদ্ধত্ব লাভ করেছেন, তিনি জানেন না, সাধনা করেই চলেছেন। একটি সময় তাকে ডাকা হলো। এটা 1998 সালের কথা বলছি। এটা 1998 সালে তিনি পরমহংস প্রাপ্ত হন হরিদ্বারের মহাকুম্ভ মেলায়। তাকে ডাকা হয়, উনি গেলেন। তো ওনার শরীরে আবরণ ছিল, অর্থাৎ পোশাক পরে গিয়েছিলেন। তো যখন উনি ওখানে প্রবেশ করছেন, বড় বড় যোগী মহাত্মাগণ রয়েছেন হাজার বছর বয়স, এটা কিন্তু প্রকাশ্যে হচ্ছে না। এটা এই সাধারণ কুম্ভ মেলায় যে সাধুসন্ত দেখা যায় এটা নয়, সেটা গুপ্ত অবস্থায় ওখানে সিক্রেসি মেনটেন করে ডাকা হয়। ডাকলেন, উনি ওখানে কাপড় পরিহিত অবস্থায় যখন প্রবেশ করছেন, তখন ওখানকার যে উচ্চকোটি একজন মহাপুরুষ, যার বয়স তখন 700-800 বছর হবে, এখন আরও বেশি হয়ে গেছে। তো তিনি একটু ধমক দিয়ে বলেন, হ্যাঁ এখানে এসছো, কাপড় পরে এসছো। উনি সঙ্গে সঙ্গে আর দেরি করেননি, কাপড় খুলে ফেললেন নগ্ন অবস্থায়। উনি ভাবলেন, সত্যি তো, আসলে কাপড় খুললেই কি আবার পূর্ণ নাগা হয়ে যাবে? ওটা একটি প্রতীক বোঝাচ্ছে তোমার সব বন্ধন খুলে গেছে, আবার এই শরীরে কি কাপড় রেখেছো, তুমি পরমাংশ হতে চলেছ। তারপরে গিয়ে বললো, তুমি পরমাংশ হয়েছো, পরমাংশ উপাধি দেওয়া হচ্ছে, তুমি শিবত্ব লাভ করেছো, তাই তোমাকে পরমাংসত্ব দেওয়া হচ্ছে, পরম জ্ঞান লাভ করেছো, পরামুক্তি লাভ করেছো। এবার ভাবতে পারছেন, সেই মহাপুরুষটি আমাকে বলেছিলেন একটি সময়, সঙ্গপ্রসাদ লাভের সময় বলেছিলেন, আমাদের কাম নেই। আমি সেদিন অবাক হয়ে গেছিলাম। তিনি কি একটি বৈদিক প্রক্রিয়া নিজের যে গুপ্ত অঙ্গকে নিষ্ক্রিয় করেছেন? বুদ্ধদেব সেটা করেছিলেন, শঙ্করাচার্য সেটা করেছিলেন না। শরীরে সবটাই ছিল, কিন্তু সেটাকে যৌগিক প্রক্রিয়া অনুসারে নিয়ন্ত্রণ করেছেন, চিত্তশুদ্ধির মাধ্যম দিয়ে নিয়ন্ত্রণ করেছেন, সর্বোপরি বায়ু নিয়ন্ত্রণের মাধ্যম দিয়ে নিয়ন্ত্রণ করেছেন। ওই যে কথা বলছিলাম, এই জন্যে এই কাম যারা নিয়ন্ত্রণ করেছেন সেখানে সত্য বা জ্ঞান প্রকট হতে পারে। এই জন্য স্বামী বিবেকানন্দের একটি কথা আছে, ট্রুথ নেভার কামস হোয়ার লাস্ট অ্যান্ড গ্রিড অ্যান্ড ফেম অফ গেইন রিসাইড, নো ম্যান হু থিঙ্কস অফ ওম্যান। বলছে সেখানে সত্য আসে না যেখানে কাম অর্থাৎ সেক্সুয়াল অ্যাডিকশন রয়েছে, সেক্সুয়াল ডিজায়ার রয়েছে, যেখানে লোভ রয়েছে, যেখানে মোহ রয়েছে, সেখানে সত্য প্রকট হতে পারে না। অর্থাৎ ষড়রূপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, 8 প্রকারের বন্ধন থেকে মুক্ত, 8 প্রকারের মৈথুন থেকে মুক্ত, এই অবস্থায় যদি যায় তাহলে আমার পরিভাষায় বা শাস্ত্রীয় পরিভাষায় যেটা বলা হয় প্রবল বৈরাগ্য, বা তিনি বৈরাগী, অবধূত বা সন্ন্যাসী বা পরমহংস বা নাগা সন্ন্যাসী, এই স্থানে যাওয়া কিন্তু বহুত কঠিন। এই জন্য ভগবান শঙ্করাচার্য মণিরত্নমালায় বলছেন, ত্যাগ হাসৌ কি মস্তি। বলছে ত্যাগ কাকে বলে? ভগবান শঙ্করাচার্য বললেন, আসক্তি পরিহারা। আসক্তি পরিহারা অর্থাৎ আসক্তি ত্যাগ করার নামই হচ্ছে ত্যাগ। এই জন্যে যোগ অবশিষ্ট বলছে, যা মন থেকে ত্যাগ করায় তাই প্রকৃত ত্যাগ, বাহ্য ত্যাগ প্রশস্ত নয়। শুধু জোর করে বাহ্য ত্যাগ করলে সেটা প্রশস্ত নয়, মন থেকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। এই স্থানে যারা পৌঁছেছেন তারা পূর্ণ জ্ঞানী, পূর্ণ উন্মুক্ত, পূর্ণ নাগা, পূর্ণ সন্ন্যাসী, পূর্ণ সাধু।